তুফান সিনেমার নায়িকা নিয়ে এত জল্পনা কল্পনার পর যে মেহেজাবিন না তানজিন তিশা না মেহেজাবিন এগুলোকে সব ভেঙে দিয়ে এবার তুফান সিনেমায় রাহান রাফি শাকিব খানের পরিবর্তে নায়িকা নেবেন ওপার বাংলার সুপারস্টার নায়িকা ব্যয়বহুল তারকা কোয়েল মল্লিককে। অবশ্য শাকিব খান সুপারস্টারের সাথে সুপারস্টার নায়িকা না নিলে খেলাটিকে জমবে, যেহেতু তুফান সিনেমাটি একটা বিগ বাজেটের সিনেমা এবং রাহান রাফি বলেছেন এই সিনেমা শাকিব খানকে অন্য একটা মাত্রা যোগ করাবে এবং শাকিব খানকে এই লুকে এইরকম একটা গল্পে শাকিব খানকে দর্শকরা এর আগে কখনোই দেখে নাই। তো এই সিনেমার জন্য তো নায়িকা সুপারস্টার হওয়া দরকার এবং কোয়েল মল্লিক যদি এই তুফান সিনেমায় থাকে তাহলে ভাই একটা ঝড় অন্যরকম তুলবে, কারণ শাকিব খানের সাথে কোয়েল মল্লিকের এটা প্রথম ছবি হবে এবং কোয়েল মল্লিক খুব ভালো একজন আর্টিস্ট। শাকিব খানের সাথে যদি কোয়েল মল্লিকের সিনেমাটা হয় তাহলে ভাই খেলা জমে যাবে। দেখেন এখানে মেহেজাবিন বলেন তানজিন তিশা বলেন এরা তো নবাগত সিনেমায়, তো এরা কখনো এর আগে সিনেমা করেনি। যদি এই সিনেমায় প্রথম এই তুফান সিনেমায় শাকিব খানের পরিবর্তে মেহেজাবিন বা তানজিন তিশাকে নেওয়া হতো তাহলে হয়তো বা খেলাটা ওইভাবে জমতো না, কারণ তাদেরকে তো এর আগে সিনেমার পর্দায় কোনো দর্শক দেখেনি এবং এই সিনেমাটা একটা অ্যাকশন সিনেমা, যে সিনেমার জন্য কোয়েল মল্লিক একদম পারফেক্ট। যদি কোয়েল মল্লিককে এই সিনেমার জন্য নেওয়া হয় তাহলে বলবো যে এই সিনেমা সুপার ডুপার তো এমনিতেই হিট হবে, তাহলে আর একটা ঝড় তুলবে। অন্যদিকে তানজিন তিশা তিনি দুঃখ প্রকাশ করছেন, কারণ পাসওয়ার্ড সিনেমার সময় পাসওয়ার্ডের নায়িকা হবার কথা ছিল তানজিন তিশার, হয়তোবা ব্যাটে বলে মিলেনি যে কারণে তানজিন তিশা সেই সিনেমার নায়িকা হয়নি। এখন যখন তুফান সিনেমার নায়িকা হওয়ার একটা সুযোগ তিনি পেয়েছিলেন সেটাও তিনি হাতছাড়া করলেন, যে কারণে তিনি দুঃখ প্রকাশ করছেন। তো ভাই ব্রাদার আমি বলবো যে কোয়েল মল্লিককে যদি এই তুফান সিনেমায় নায়িকা হিসেবে নেওয়া হয়, আমি জানি না এখনো কোয়েল মল্লিককে এই সিনেমার জন্য নেওয়া হবে কিনা, কারণ সোশ্যাল মিডিয়া এখন এটাই ঘুরে বেড়াচ্ছে যে শাকিব খানের তুফান সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন কোয়েল মল্লিক। রাহান রাফি তিনিও এখন পর্যন্ত এরকম কোনো ঘোষণা দেয়নি। যদি কোয়েল মল্লিক তুফান সিনেমার নায়িকা হয় তাহলে এই বিষয়ে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।